আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন এক গোপন রহস্য শেয়ার করব যা আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। আপনারা অনেকেই বলছেন ব্যবসায় টাকা আসে না, চাকরিতে বেতন যথেষ্ট হয় না, সংসারে অভাব লেগেই থাকে, হাতে টাকা আসে কিন্তু কোথায় হারিয়ে যায় বোঝাই যায় না। কখনো কি ভেবেছেন রিজিক আসলে শুধু চেষ্টা পরিশ্রমের উপর নির্ভর করে না, বরং আল্লাহর বিশেষ রহমত আর কিছু সহজ আমলের উপরও নির্ভর করে। আজকের এই ভিডিওতে আমরা জানব অর্থাৎ ধনী হওয়ার পরীক্ষিত উপায় যা আমাদের বড় বড় আলেম ও বুজুর্গানে দিন করেছেন এবং উপকৃত হয়েছেন। আসুন একটু ভেবে দেখি। বাজারে ব্যবসা করলেন কিন্তু লাভ হচ্ছে না, সারাদিন খেটে খাচ্ছেন তবুও ঋণ সুদ হচ্ছে না, পড়াশোনা করলেন চাকরি পেলেন না, ঘরে টাকা আসে আবার হাওয়ায় মিলিয়ে যায়। এগুলো আসলে শুধু চেষ্টা কমতির কারণে হয় না, বরং আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থাৎ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিকের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কি আল্লাহর দেয়া সেই রহমতের দরজা খুলতে পেরেছি? উপকারী এটা কি? এটা হচ্ছে আসলে পাকিস্তানের লাহোরে অবস্থিত একটি ইসলামিক প্রতিষ্ঠান ও মাসিক ম্যাগাজিনের নাম। এই মজলিসে এমন একটি আমল শেখানো হয়েছে যা অসংখ্য মানুষ করে দেখেছেন আর উপকার পেয়েছেন। আমলটি হলো, প্রতিদিন পাখিদের খাবার দিন, দানাদার খাবার ছড়িয়ে দিন, আর তারপর নিচের দোয়াটি বারবার পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া আলহামদুলিল্লাহ। নিয়মিত যদি এই আমল করেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে রিজিকের বৃষ্টি হতে থাকবে। একজন ভাই কয়েক বছর ধরে ব্যবসায় লোকসান করছিলেন, বাড়িতে অভাব, দেনা, টেনশন, দিন কাটত। তিনি উপকারী মজলিস থেকে শিখে প্রতিদিন পাখিদের জন্য দানা রাখা শুরু করলেন এবং এই দোয়া পড়তে লাগলেন। মাত্র কয়েক মাসের ব্যবধানেই তার ব্যবসায় এত পরিমাণ লাভ আসতে লাগলো, দেনা সুদ হলো, সংসারে শান্তি ফিরে এলো। সুবহানাল্লাহ। অন্য এক মহিলা বললেন, তিনি সন্তানদের পড়াশোনার খরচ চালাতে পারছিলেন না। তিনি নিয়মিত এই আমল শুরু করার পর হঠাৎ করেই এমন উৎস থেকে টাকা আসতে লাগলো যা তিনি কখনো কল্পনাই করেননি। সুবহানাল্লাহ। বন্ধুরা, বিষয়টা খুব সহজ। আল্লাহর সৃষ্টিকে খাওয়ানো মানে আল্লাহর রহমতকে ডেকে আনা, আর ইস্তেগফার মানে হলো নিজের গুনাহগাতা মাফ চাইতে থাকা। কুরআনুল কারীমের মধ্যে আছে, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। অর্থাৎ তোমরা ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইস্তেগফার রিজিক বৃদ্ধি করে, সৃষ্টিকে খাওয়ানো, রহমতের দরজা খোলা। বন্ধুরা, আল্লাহ তাআলার ওয়াদা কখনো মিথ্যা হয় না। আজ থেকে শুরু করুন, প্রতিদিন অল্প হলেও পাখিদের দানা দিন, নিয়মিত এই দোয়া ও ইস্তেগফার পড়ুন, আর দেখুন কিভাবে আল্লাহ তাআলা আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসেন। হয়তো আজ আপনি দেনায় জর্জরিত, কিন্তু কাল আপনি হতে পারেন সচ্ছল। হয়তো আজ আপনার ঘরে অশান্তি, কিন্তু কাল সেখানে আসবে বরকত ও সুখ। আসুন শেষ করার আগে একসাথে দোয়া করি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিজকান ওয়াসিআন ওয়া ঈমানান কামিলা ওয়া সিহহাতান দাঈমান। হে আল্লাহ, আমাদের জন্য প্রশস্ত রিজিক, পূর্ণ ঈমান ও স্থায়ী সুস্থতা দান করুন। আমিন। বন্ধুরা, এরকম নিত্য নতুন উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার জন্য চেষ্টা করুন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।